হস্তিনাপুরের রাজবংশ তখন সংকটে। সত্যবতী দেবী তার ঋষিপুত্র ব্যাসদেবকে আহ্বান করলেন রাজার উত্তরাধিকারীর জন্য নিয়োগ ব্যবস্থা করতে। প্রথম রাতে ব্যাসদেব অম্বিকা দেবীর সঙ্গে মিলিত হন, যার ফলে জন্ম নেয় ধৃতরাষ্ট্র। পরের রাতে তিনি প্রবেশ করেন অম্বালিকার কক্ষে। অম্বালিকা পূর্বেই শুনেছিলেন ব্যাসদেবের গভীর রূপের কথা। তিনি চেষ্টা করেছিলেন নিজেকে দৃঢ় রাখার, চোখ খোলা রেখেছিলেন, মুখে কোনো শব্দ করেনি, তবে তার হৃদয়ে দোল খাচ্ছিল ভয় আর অজানা আশঙ্কায়। তার রক্তহীন মুখ, কাঁপতে থাকা শরীর এবং নিঃশব্দ আতঙ্ক ঋষির দৃষ্টিগোচর আর রইল না। ঋষি জানতেন এই মানসিক অবস্থার প্রতিফলনে জন্ম নেবে একজন, তার সন্তানও সেই রকমই হবে। সময়ের পরিপ্রেক্ষে জন্ম নেন পাণ্ডু, যার নামের মধ্যেই নিহিত ছিল সেই বিবর্ণতা। পাণ্ডু হয়ে ওঠেন একজন প্রতাপশালী যুদ্ধ এবং কুরুবংশের মহান রাজা, কিন্তু শারীরিকভাবে তিনি ছিলেন খুবই দুর্বল। তার জীবনের ছায়া যেন পড়েছিল এক ভয়াল রজনীর উপর। শরীরে একজন নারীর ভয় আর নিঃশব্দ অস্থিরতার সাথে গিয়েছিল ইতিহাসের পাতায়। এই কাহিনী থেকে, এই চরিত্র থেকে, মহাভারত থেকে আমরা জানতে পাই শুধু রাজবংশের ইতিহাসই নয়, নারীর মনের গভীরও কথা। একজন নারী, তার মনের গভীরের কথা। এখানে আদি পুরুষ ও নারী উভয়েরই ভিতরকার অনুভূতির প্রতিফলন পাওয়া যায়, যা মহাভারতের মতো এক মহাগ্রন্থে আরো মানবিক করে তুলেছেন। এই চরিত্র থেকে, এই আদর্শ থেকে, এই মহাগ্রন্থ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? কি শিক্ষা নেওয়া উচিত একবার অনুভব করুন। জয় গুরুদেব, জয় রাধারানী।